সূরা ফাতিহার মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত বিশ্ব পান্নে ওলা রিজিক দাতা আরশের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিনের মালিক। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক, আহকামিল হাকিমিন, আল্লাহ ন্যায় বিচারক। মালিক ইয়াউমিদ্দিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, রহমান 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 রহমান। এটা একটা ইস্তিগফার, যেন আল্লাহ তাআলা ক্ষমা রেখেছে, এটা ইস্তিগফার। রহমান তো তিনি কোটি কোটি গুনাহ করলে আল্লাহ তাআলা গুনাহ জায়গায় কোটি কোটি নেকি দিয়ে দেয়। তোবার কারণে ওই গুনাহ আর থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ জায়গায় আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু, আমরা বলি ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু তোমার ইবাদত করি। ইয়াকা না'বুদু, হে আল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মালিককে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ কানাস্তাঈন, তো সাহায্য তোমার যদি জুতার সেন্টারের ভিতর ছেড়ে যায় মালিকের কাছে চাও, আরশের মালিকের কাছে চাও, মালিক খুশি হবে। দুনিয়া রাজা বাদশার কাছে বারবার চাইলে তারা বিরক্ত করবে, তারা কখনো তোমার আশা পূরণ করবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ মুস্তাকিমের পথে চালাও, জান্নাতের পথে চালাও। মুস্তাকিম হইছে এটা ডান রাস্তা, ডান পথে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত লোকের পথে চলে না মালিক যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা হালাক হয়ে গেছে, যারা জাহান্নামের দিকে চলে গেছে, তাদের পথে চলেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কপাল বানাইছে মালিকের সেজদা দেওয়ার জন্য, মালিকের কুদরতে সেজদা দেওয়ার জন্য, মালিককে সেজদা দেওয়ার জন্য। যারা মালিককে সেজদা দিবে তারা আখিরাতের ময়দানে, ফুলসিরাতের ময়দানে, তখন তারা যারা আল্লাহর হুকুম মানে নামাজ পড়ে তারা সেজদা দিতে পারবে। আর যারা মালিকের হুকুম মানে না, তখন আল্লাহ তাআলা বলবে, এই বান্দা তুই আমাকে একটা সেজদা দে, আমার কুদরতে হাত উপরে একটা সেজদা দে। তখন যারা নামাজ পড়ে না, বেনামাজি ছিল, তাদের কোমর রডের মতন সোজা থাকবে, সেজদার ক্ষমতা নাই। আর যারা আশিকিন জাকির, আল্লাহর মহব্বত বান্দা, 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়ে, আল্লাহর হুকুম চলে, রাসূলের তরিকায় চলে, হাসরের ময়দানে ওই ব্যক্তি সেজদা দিতে পারবে। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমাদের ইবাদত করি, আল্লাহর সাহায্য চাই। যদি আমরা নামাজ পড়ি, তাহলে যদি আমরা মাজারে সেজদা দেই, কপাল তো দামি কপাল। কয় আল্লাহ ব্যতীত কোনো ওলি বুজুর্গ
নবী, গাউস, কুতুব, আল্লাহ ব্যতীত কারণ নামে মান্নত করা জায়েজ নাই, হারাম, শিরক। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা দুইটা গুনাহ মাফ করবে না। সব গুনাহ মাফ করে দিবে, দুইটা গুনাহ মাফ করবে না। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা লুকমান। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা লুকমান। যেমন সূরা লুকমান, লুকমানের ছেলে তখন ছেলেকে আদেশ করে, উপহাস দেয়, আদেশ করে, হে সন্তান, তুমি আল্লাহর নামাজ কায়েম করবা, আল্লাহর নামাজ কায়েম করবা, আল্লাহর হুকুম পঙ্কানে পঙ্কান আদায় করবা, আর আল্লাহর সাথে শিরক করবা না। আমরা যদি আমাদের ছেলে সন্তানদেরকে ছোটকালে নামাজের শিক্ষা দেয়, এটা একটা দিনের শিক্ষা। যেন ইন্দিকা এক এলাকার মধ্যে আগুন লাগিয়া, ইন্দিকা কিছু জায়গা ঘর বাড়ি তসমাস হয়ে ধ্বংস হয়ে গেছে। এক এলাকার মধ্যে একটা বাড়ি আছে, সুন্দর একটা বাড়ি আছে ইন্দিকা, ওই বাড়ির ভিতরে কোরআন আছে। কোরআনের কারণে, কোরআনের খাতির আল্লাহ তাআলা ওই বাড়িটাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন যদি বুকে নেন বুক শান্তি হবে। কোরআন পড়তে পারেন না, কোরআন খুলিয়ে যদি আপনি সূরা ফাতিহা পড়েন তাহলে কোরআনের সাথে আপনার সম্পর্ক ছিল। কোরআন পড়তে পারেন না, কোরআন যদি তাকান, কোরআন দিকে নজর দেন, কোরআনের কারণে আল্লাহ তাআলা আপনার চোখের জুটি বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআনকে মহাব্বত করবেন। কোরআনকে চুমু খেলেও সওয়াব, কোরআনকে বুকে লাগালেও সওয়াব। তাহলে আমরা মুসলমান আমাদের ঘন্টায় ঘন্টায় ফেসবুক, ইউটিউবের মধ্যে, কটুক সিনেমার মধ্যে সময় কাটে, সপ্তাহে যায়, বছরে বছর যায়। আল্লাহ কোরআনটা ধরে চুমুকা, কোরআনটার মধ্যে হাত লাগান, আমার সামর্থ্য নাই। হায়াতটা কার জন্য? হায়াত কোন ব্যক্তির জন্য দামি, মূল্যবান? যে ব্যক্তি হায়াত পাইয়া, হায়াতটা নেক কাজের মধ্যে সময়টা কাজও লাগাইলো, সময়টা হায়াত পাইয়া নেক আমল করলো, ওই ব্যক্তির জন্য হায়াত দামি হয়ে গেল। আর যে ব্যক্তি সারাদিন, আমরা মুসলমান, আমরা খালি সপ্তাহে জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আমাদের উপর কি আল্লাহ খালি 2 রাকাত জুমার নামাজ কি ফরজ করে দিয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিবেন তখন সাহাবীদেরকে বললেন, তখন তোমরা জুমার নামাজ পড়ার জন্য আইছো, আর আগে তোমরা 2 রাকাত নামাজ পড়বা। 2 রাকাত নামাজ পড়া তখন, তাহলে 2 রাকাত নামাজ আপনি ওযু করছেন, ওযু শুকিয়ে 2 রাকাত নামাজ আমল করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আপনি নেক আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যেমন দুনিয়ার আজমে আপনি খালি সপ্তাহে জুমার নামাজ পড়লেন আর 5 ওয়াক্ত নামাজের খবর নাই। কয় সবচেয়ে এশার নামাজ, এশার নামাজ হচ্ছে অন্ধকার রাতের নামাজ, আর ফজর নামাজ আর এশার নামাজ যদি জামাতে পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি সারা রাতে দাঁড়িয়ে নফল ইবাদত করলে, জিকির আজকার করলে, দুরূদ শরীফ পড়লে যে আমল হয়, যে সওয়াব নেকি হয়, ওই ব্যক্তি যদি এশার নামাজ আর ফজর নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে বিধান করুক। আমিন।